আর আল্লাহ এক ইলাহা হিসাবে মানো। তখন সবাই তার বিরোধিতা করল। তিনি পাহাড়ের উপরে উঠলেন, বললেন যে পাহাড়ের এই পাশে শত্রু আছে, আমি যদি বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? বললো যে আমরা তোমার কথা বিশ্বাস করি, তুমি হচ্ছে আল আমিন, তুমি কখনো মিথ্যা কথা বলনি, কখনো আমানতের খেয়ানত করনি, প্রতারণা করনি, কারো ক্ষতি করনি, আমরা তোমাকে বিশ্বাস করি। বললে আমি যদি বলি আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা গ্রহণ করো, তোমরা মানবে না। তখন সবাই বিরোধিতা করলো এবং তার চাচা সর্বপ্রথম বললো, মোহাম্মদ তুই এটা কি বললি, তোর হাত ধ্বংস হোক, তাব্বাল্লাক। তখন আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের দুই হস্ত ধ্বংস, তার উপার্জন, তার সম্পদ শক্তি কিছু তার উপকার আসবে না, তার ধন সম্পদ। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, সে এবং তার স্ত্রী যে কাঁটা বহন করে, নবীজির পথে কাঁটা দেয়, তারা দুজন জাহান্নামের অগ্নিতে তাদেরকে ফেলে দেওয়া হবে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদেরকে লম্বা লম্বা রশি দ্বারা বেঁধে দেওয়া হবে জাহান্নামের মধ্যে। হ্যাঁ, ওয়াল আসর, সময়ের কসম খায় আল্লাহ বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনে, নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেয়, হকের উপদেশ দেয়। আরবিতে হক, বাংলাতে সত্য, ন্যায়, ইনসাফ, সঠিক। সঠিক পথে থাকা এবং সঠিক কথা বলা, এটারও একটা হিম্মত লাগে, সাহস লাগে, সামর্থ্য লাগে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি অন্যায় কিছু দেখো তাহলে তুমি হাত দ্বারা, মুখ দ্বারা বাধা দাও। যদি সেই সামর্থ্য নাই তাহলে হাত দ্বারা তুমি বাধা দাও। যদি সেই সামর্থ্য নাই তাহলে তুমি কি করো? তুমি মনে মনে ঘৃণা করো। এটা হচ্ছে তোমার দুর্বল ইমানের স্তর, দুর্বল ইমানের স্তর। তো ওয়াতাওয়াসাউ বিস-সবর, আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণের করার উপদেশ দান করো। কারণ নামাজ পড়তে ধৈর্য লাগে, লাগে না? দেখুন দুনিয়ায় ভোগ করা, সম্পদ, টাকা পয়সা সবাই তো পেতে চায়, কেউ কেউ দিতে চায় না। আল্লাহ বলেন তোমাদের কাছে আমি কিছু চাই না, কিন্তু তোমরা আমার কাছে চাও। তোমরা আমার কাছে মুখাফেকি, আমি তোমাদের কাছে মুখাফেকি নয়, আমি ধনী। তো মানুষ দুর্বল, অকুলিকাল ইনসানু দাইফা, তারা মুখাফেকি, আল্লাহর মুখাফেকি। আল্লাহ বলছে তুমি আমাকে গ্রহণ করো, আমাকে মেনে নাও, আমার জীবন বিধান, আমার শরীয়ত তুমি মানো।